ও আমার বান্দা ফাজকুরুনি, মন বেশি খারাপ থাকলে আমাকে একবার স্মরণ কর। আজকুরুকুম, তোর অশান্ত মনকে শান্ত করে দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ তোকে স্মরণ করব, আমি আল্লাহ তোকে স্মরণ করব। ফাজকুরুনি, বান্দারে কোথার গর্জত পড়ে গেলে আমাকে একবার স্মরণ কর। আজকুরুকুম, আমি গায়েবী খাজানা থেকে তোকে সাহায্য করে তোকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাজকুরুনি, বান্দারে যে কোনো মুসিবতে তুই আমাকে স্মরণ কর। আজকুরুকুম, মুসিবত থেকে মুক্তি করে দিয়ে আমি তোকে স্মরণ করব। বান্দারে ফাজকুরুনি, গুনাহ করে তুই আমাকে স্মরণ কর। আজকুরুকুম, আমি গফফার, তোকে মাফ করে দিয়ে স্মরণ করব। বান্দারে মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার জমিনেই তো তুই থাকস, আমার দেওয়া দেহ নিয়ে তো তুই চলুস, আমার দেওয়া দুইটা চোখেই নিয়ে তুই চলতে থাকিস। বান্দারে তোর হাত দুইটা তো আমার দেওয়া, তোর পা দুইটা তো আমার দেওয়া, একটু সুবহানাল্লাহ বলতে থাকি আমি। বান্দারে তোর নিঃশ্বাসটা আমার দেওয়া, তোর হার্টটা আমার দেওয়া, তোর কিডনিটা আমার দেওয়া। বান্দারে সবাই তোকে ভালোবাসে, কতজন ভালোবেসে তোর জন্য কত কিছু করেছে, কিন্তু তাদেরকে একবার বল একটা নিঃশ্বাসের ব্যবস্থা করে দিতে। কেউ পারবে না তোকে একটা নিঃশ্বাসের ব্যবস্থা করে দিতে। তোর কিডনির মধ্যে ডায়ালিসিস করে দিতে একজনকে বল, হাজার হাজার টাকার ব্যবস্থা করবে, তাও পরিপূর্ণভাবে করতে পারবে না। ও বান্দা, একটু দেখ না আমি আল্লাহ তোকে কতটুক ভালোবাসি, কতটুক তোকে ভালোবাসি। বান্দারে তুই হাজার গুনাহ করছস, কেউ জানে না তুই ছাড়া, কিন্তু আমি আল্লাহ তো জানি। কিন্তু সেই গুনার খবর আমি প্রকাশ করতে দিই নাই, প্রকাশ হতে দিই নাই। আমি গুনার খবরগুলোকে গোপন রেখে তোকে সমাজে এখনো ইজ্জতে থাকার ব্যবস্থা করে দিয়েছি, ইজ্জতে থাকার ব্যবস্থা করে দিয়েছি। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। অন্যদিকে আল্লাহ পাক বলে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দারে তোর ডাইনে সব আমার নিয়ামত, বামে সব আমার দেওয়া নিয়ামত, সামনে পিছনে উপরে নিচে বান্দা সবকিছু আমার দেওয়া নিয়ামত। কোনটাকে অস্বীকার করবি বল, কোনটাকে অস্বীকার করবি? পাহাড়ও আমার দেওয়া নিয়ামত, সাগরও আমার দেওয়া নিয়ামত, বন জঙ্গল আমার দেওয়া নিয়ামত, জমিনও আমার দেওয়া নিয়ামত, তোর চোখের জ্যোতিটা আমার দেওয়া নিয়ামত, তোর কানে শোনাটাও আমার দেওয়া নিয়ামত। বান্দারে তোর সমস্ত কিছু আমি রবের দেওয়া নিয়ামত। সুতরাং লাইন শাকারতুম, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া করিস, লাযিদান্নাকুম, আমি খুশি হয়ে নিয়ামত আরো বাড়াই দিব। রব বলছে ফাজকুরুনি আযকুরুকুম, ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা তুই আমাকে স্মরণ কর, আমিও তোকে স্মরণ করব। তুই সৃষ্টি হয়ে আমাকে স্মরণ কর, আমি স্রষ্টা হয়ে তোকে স্মরণ করব। ফাজকুরুনি, বান্দা তুই বিপদে পড়ে আমাকে স্মরণ কর। আযকুরুকুম, বিপদ থেকে মুক্তি দিয়ে আমি তোকে স্মরণ করব, তোকে স্মরণ করব। ফাজকুরুনি, বান্দা তুই অসুস্থ হয়ে আমাকে স্মরণ কর। আযকুরুকুম, তোকে সুস্থতা দিয়ে আমি আল্লাহ তোকে স্মরণ করব। ফাজকুরুনি, বান্দা তুই বিপদে পড়ে আমাকে স্মরণ কর। আযকুরুকুম, বিপদ থেকে মুক্তি করার মাধ্যমে আমি তোকে স্মরণ করব, আমি তোকে স্মরণ করব। মন খুলে একবার বলেন না সুবহানাল্লাহ। শুরু থেকে শেষ সবাই একই আওয়াজে বলেন তো দেখি সুবহানাল্লাহ। রব বলে ফাজকুরুনি, বান্দা বিপদে পড়ে তুই আমাকে স্মরণ কর একবার। আযকুরুকুম, বিপদ থেকে মুক্তি করে আমি তোকে স্মরণ করব। ফাজকুরুনি, বান্দা অভাবে পড়ে তুই আমাকে স্মরণ কর। আযকুরুকুম, আমি অভাব মুক্তি করে দিয়ে তোকে স্মরণ করব। মা গাররাকা বিরাব্বিকাল, যুবকরা একটু বলি, সুন্দর লাগছে আপনাদের মুখে শুনতে। মা গাররাকা বিরাব্বিকাল ফাজকুরুনি, 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 ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা তুই জাহান্নামে যাওয়ার সময় আমারে স্মরণ কর। আমি শুনি নাই সুবহানাল্লাহ, শুনি নাই। আরেকটু বলো। আমি বারবার বলছি, একটা হচ্ছে কানে শোনা, আরেকটা হচ্ছে দিলে শোনা। মানুষ শুনে কানে, প্রেমিক শুনে দিলে। যারা প্রেমিক তারা একটু দিলের কান দিয়ে শুনেন। আল্লাহ বলছেন ফাজকুরুনি, জাহান্নামে যাওয়ার পথে আমাকে স্মরণ কর। আযকুরুকুম, জান্নাত দিয়ে আমি আল্লাহ স্মরণ করব। ফাজকুরুনি, শয়তানের চাপে পড়ে আমার স্মরণ কর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একবার
একবার বল আযকুরুকুম, শয়তান থেকে মুক্তি দিয়ে আমি আল্লাহ তোকে স্মরণ করব। ফাজকুরুনি, বান্দা তোর চাচাই তোকে জ্বালাচ্ছে, তোর জেডাই তোকে চালাচ্ছে, তোর বড় ভাই তোকে জ্বালাচ্ছে, ফাজকুরুনি, আমাকে একবার স্মরণ কর, আমাকে একবার স্মরণ কর, আমাকে একবার স্মরণ কর। বান্দা তোর স্বামী তোকে বেশি কষ্ট দিচ্ছে, তোর বউ তোকে বেশি কষ্ট দিচ্ছে, বেশি কষ্ট লাগতেছে দুনিয়ায় থাকতে, তোর কেউ নাই মনে হচ্ছে। আরে বান্দা কেউ নাই মনে করছিস কেন? আমি আল্লাহ আছি না তোর? আমি আল্লাহ আছি না? আমি আল্লাহ আছি না? নাহনু আকরাব বলেছি না? আমি আল্লাহ আছি তো। ফাজকুরুনি, একবার স্মরণ কর না আমাকে, একবার স্মরণ কর না আমাকে, একবার স্মরণ কর না আমাকে। আযকুরুকুম, ওই কঠিন বিপদে শান্তির ব্যবস্থা তোর জন্য তোর মালিক, তোর খালিক, তোর রব আমি রব্বুল আলামিন করে দিবই দিব যথাসময়ে। বলেন সুবহান। সত্যি করে একটা কথা বলেন, আমি সবার মুখে শুনতে চাই, সবার জীবনে কম বেশি সমস্যা আসছে কি আসে নাই? বিপদ আসছে কি আসে নাই? হঠাৎ টাকার প্রয়োজন হয়েছে কি হয় নাই? হঠাৎ রাস্তা বন্ধ হয়েছে কি হয় নাই? হঠাৎ জামিলা লাগছে কি লাগে নাই? ওই বিপদ এখন আর আছে? ওই জামিলা এখন আর আছে? বলেন না আছে? 10 বছর আগের কাহিনী এখন আছে? সমাধান হলো কিভাবে? আপনি বলছেন এমনে তেমনে, রব বলে যে না, আমি করে দিয়েছি। সুবহানাল্লাহ। আরে আল্লাহ, হায় হায় আমার আল্লাহ, আল্লাহ একবার মন খুলে একবার আল্লাহকে ডাক দেন, আল্লাহ। এমন ভাবে ডাকেন যেন সারা জীবনের ডাকটা এক ডাকে হয়ে যায়। বলেন আল্লাহ, 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 আল্লাহ। এবারে ঈমানি ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? ইসলামে জামিলা নাই, জামিলাই ইসলাম নাই। ইসলামে জামিলা নাই, জামিলার ভিতরে ইসলাম নাই, কারণ ইসলামের নামই হচ্ছে শান্তি। সুবহানাল্লাহ কি এখানে কইবেন না ঘরে যায় কইবেন? আর একটু মুখ খুইলা বলেন তো সুবহানাল্লাহ। হাসরের ময়দানে বিচারের কাঠগড়ায় নবী রাহমাতুল্লিল আলামিন সেই দৃশ্যের বর্ণনা দিতে গিয়ে বলেন, দুইজন আসামি রবের দরবারে দাঁড়াবে। একটু মনোযোগ। দুইজন আসামি রবের দরবারে দাঁড়াবে, একজনের বিচার হবে, বিচারের মধ্যে দাড়ি পাল্লায় যখন তার আমলনামা তোলা হবে, তার গুনার পাল্লা বাড়ি হবে। গুনার পাল্লা বাড়ি হওয়ার পরে ফেরেশতাদের জন্য নির্দেশ আসবে, তাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। ফেরেশতারা তাকে অ্যারেস্ট করে টেনে টেনে তার কর্মফলের কারণে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তখন সেই বান্দাটা বারবার সামনের দিকে যখন ফেরেশতারা নিয়ে যাবে, সে বারবার রবের রহমতের দিকে তাকাবে। কিছু দূর সামনে যাবে, বারবার রবের রহমতের দিকে তাকাবে। সুবহানাল্লাহ বলতে থাকে না? কিছু দূর সামনে যাবে, বারবার পিছনে রবের রহমতের দিকে তাকাবে। রব্বুল আলামিন বলবে, ফেরেশতা দাঁড়াও, বান্দাটাকে আবার আনো। সুবহানাল্লাহ, মনে মুক্তি আসতেছে। বান্দাটাকে আবার আনো, বান্দাটাকে আনা হবে। রব জিজ্ঞেস করবে, কি রে, তোকে তো জাহান্নামের ফয়সালা করে দিছে, বারবার পিছনে তাকাস কোন দুঃখে? কি পিছনে তাকাস কেন? বারবার পিছনে তাকাস কেন? বারবার পিছনে তাকাস কেন? সে বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে আলেম ওলামার মুখে শুনেছি তোমার নাম নাকি একটা রহমান আছে, একটা নাম রহিম আছে, একটা নাম গাফফার আছে। কত হুজুর আলেমের মুখে শুনেছি তুমি নাকি বড় বড় গুনাহগারকেও মাফ করে দিছো, বড় বড় গুনাহগারকেও মাফ করে দিছো। তুমি নাকি ফেরাউনকে মাফ করার জন্য প্রস্তুত ছিলা, ফেরাউনের মতো জালিমকেও তুমি মাফ করার জন্য প্রস্তুত ছিলা, সে যদি মন থেকে তওবা করতো। বিচার করে দিছো বিচারক হিসেবে, কখন জানি তোমার আমার জন্য একটু মায়া হয়, হঠাৎ করে তুমি মালিক হিসেবে আইন তো ক্যান্সেলও করে দিতে পারো, রায়ও ক্যান্সেল করে দিতে পারো। জাহান্নামীকে তো জান্নাতি বানান তোমার জন্য ব্যাপার না। আমি সেই জন্য বারবার তাকাচ্ছি, কখন জানি তোমার রহমতের নজরটা আমার দিকে পড়ে, কখন জানি রহমতের নজরটা আমার দিকে পড়ে। এবার রব বলবে, তোর কি আমার রহমতের উপর ঈমান আছে? বান্দা বলবে যে আল্লাহ আছে, সেজন্যই তো বারবার তোমার রহমতের দিকে তাকাচ্ছি, কখন জানি তুমি একটু খুশি হয়ে বলো, এই আমার বান্দারে জাহান্নামে নিস না, জান্নাতে নিয়ে যা। এই আশায় বারবার তাকাচ্ছি। রব বলে যে তোর ঈমানকে আমি আশা হতে দিব না, নষ্ট হতে দিব না। ও ফেরেশতা, জাহান্নামী রাস্তা ক্যান্সেল করো, আমার বান্দাকে জান্নাতের দিকে নিয়ে যাও। সুবহানাল্লাহ। দুইজনের ভিতর কয়জন বাকি আছে? এবার ওনার যখন হিসাব নিকাশ হবে, দাড়ি পাল্লায় আমল যাবে, গুনার পাল্লা বাড়ি হবে, ওনার হিসাবও জাহান্নাম। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা রায়, তাকে ধরে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা তাকে ধরার আগেই সে জাহান্নামের দিকে দৌড় দিবে। সুবহানাল্লাহ। মন মতো হয় না? সুবহানাল্লাহ। তার রায় কি?
জাহান্নাম। ফেরেশতারা তাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে, এটাই তো হবে সাধারণ দৃশ্য, কারণ মানুষ তো ফাঁসির কাটতে নিজের থেকে যেতে চায় না। ফেরেশতারা তাকে অ্যারেস্ট করার আগেই সে জাহান্নামের পথে দৌড় দিবে। আল্লাহ বলবে যে দাঁড়া, কই যাস? আল্লাহ আপনি না বলছেন জাহান্নামে, সেজন্য জাহান্নামে যাচ্ছি। রব বলবে এটা কি জান্নাত মনে করছস? খুশি মনে তুই জাহান্নামে যাচ্ছস, ব্যাপার কি? তখন সে বলবে আল্লাহ দুনিয়াতে তোমার অনেক আদেশ শুনছি, একটাও মানিনি, অনেক হুকুম দিছো, একটাও মানতে পারিনি। আজকে হাসরের ময়দানে তুমি আল্লাহ আমাকে শেষ একটা আদেশ দিছো। তুমি আজকে হাসরের মাঠে শেষ একটা আদেশ দিছো, এটাও যদি আমি পালন করতে না পারি কেমন বান্দা হইলাম। সেজন্য তুমি যেহেতু খুশি হয়ে জাহান্নাম দিছো, আমিও আবার প্রাপ্য জাহান্নামের দিকে চলে যাচ্ছি। ফেরেশতারা ধরে টেনে টেনে নিয়ে যাবে, দরকার কি? তুমি আদেশ দিয়েছো, বাস এটাই আমার জন্য যথেষ্ট। আমার আল্লাহ আমাকে জাহান্নাম দিয়েছে, আমি খুশি মনে জাহান্নামে যাচ্ছি। রব বলে যে হইছে, তোর আর জাহান্নামে যাওয়ার দরকার নাই, তোর কথাটা আমি আল্লাহ খুশি হয়েছি, যা গুনাহ মাফ করে দিলাম, জাহান্নাম থেকে জান্নাতি বানাই দিলাম। মনে আছে ফাজকুরুনি? মাশাআল্লাহ বলেন ফাজকুরুনি, ফাজকুরুনি। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর উপর তাওয়াক্কুল নিয়ে নবীর প্রেম নিয়ে চলার তৌফিক দান করুন। এবার আসেন বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক বলে বান্দা তোর জীবনে যত সমস্যা আছে আমি দেখতেছি তো। ভাইয়া 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 ভাইয়া, আপনাদের এলাকায় মামলা আছে, বিভিন্ন বিষয় নিয়ে মামলা। সবচেয়ে মামলা কোন বিষয় নিয়ে? সবচাইতে মামলা বেশি হচ্ছে বাংলাদেশে জায়গা নিয়ে, দ্বিতীয় মামলা হচ্ছে ডিভোর্স নিয়ে। বাংলাদেশে দুইটা মামলা কি হয় বেশি হয়, যেমন মানহানির মামলা কম কম কম, তারপরে চেক ড্রপের মামলা, জাগার মামলা। আপনার এলাকায় যদি 100টা ঘর খুঁজেন, 100টা ঘরের মধ্যে কমপক্ষে 20-30টা পাবেন। অস্বীকার করা যাবে না। এটা কি আবার কাপড় তারফল বিছাইতেছে? ইয়া আল্লাহ, এতগুলা মানুষ কোত্থেকে? আল্লাহ এই প্রত্যেকটা পাগলদেরকে তুমি কবুল করো, মদিনাওয়ালার পাগল হিসেবে কবুল করো। ইত্তাকুল্লাহ আয়াতের আমল করার তৌফিক দান করো। আল্লাহ হাসরের ময়দানে আমাদের সবাইকে একসাথে নবীর পিছনে ওঠার তৌফিক দান করো। আর একটু জোরে বলবেন না আমিন? যতগুলা মামলা আছে, মামলা টানতেছেন, সবার উদ্দেশ্যে আমার একটা বাক্য, একটা কথা, মন চাইলে ভাইবা দেখেন। আপনি যে মামলাটা টানতেছেন, যে পরিশ্রম করে টাকা খরচ করতেছেন, আপনি আজকে মারা গেলে আপনার ছেলে মেয়ে কি সেই মামলা টানতে পারবে কি না? একটু ভাইবা দেখেন। একটু জোরে বলেন না রে ভাইয়া। আপনার দাদাই যেভাবে সংসার চালাইছে আপনার বাবাই পারবে না। আপনার আমার বাবাই যেভাবে সংসার চালাচ্ছে আপনি আমি 10 ভাইয়ে মিলেও পারবো না। একটু কথা বলেন ঠিক কিনা? সব ছেলের একমত হবে যে আমার একজন বাবা 10টা ছেলেকে যেভাবে চালাইছে, আমরা 10 জন ভাই মিলে একটা সংসারকে সেভাবে। আপনারা মামলা তো চালাই যাচ্ছেন জিতার জন্য, এই মামলা কি ছেলে মেয়েরা চালাইতে পারবে কিনা আপনি একজন অভিভাবক হয়ে ভেবে দেখবেন, কারণ মৃত্যু তো যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে। দ্বিতীয় নাম্বার কথা, মা বাবা বেঁচে থাকতেই সন্তানদের সামনে রেখে, অভিভাবক সামনে রেখে, আপনার কিছু মানুষ সামনে রেখে জায়গা ভাগ করে দেওয়া দরকার। কি বলেন আপনারা? বড় ছেলে এদিকে, মেজো ছেলে এদিকে, সেজো ছেলে এদিকে, ছোট ছেলে এদিকে। তাইলে বাপ মরার পরে আর বাপের জন্য কান্নাকাটি বাদ দিয়ে জায়গা ভাগ করার পিছনে লাগবে। তবে একটা শর্ত থাকবে, সেটা কি? এই জায়গার মালিকানা ছেলে মেয়ে তখনই হবে যখন আমরা বুড়া বুড়ি স্বাভাবিক মৃত্যুবরণ করে কবরে যাব। আর না হয়তো মারে মারে ফেলবো, বাপরে মারে ফেলবো। আছে না আছে না আছে না ভাইয়া? ইসলামে সবকিছুর সমাধান আছে না নাই? আপনারা একটু বলেন তো। আমরা নিই না, ব্যর্থতা আমাদের। আচ্ছা, এই এলাকায় যত মামলা আছে আপনারা এই কথাটা ভেবে দেখবেন। দ্বিতীয় নম্বর কথা, আপনারা অনেক সময় দেখেছেন দাদা বাবার আমলে সম্পত্তি তেমন ছিল না, নাতির আমলে ছেলের আমলে অনেক টাকার মালিক হয়েছে, এরকম আছে না নাই?
আবার অনেক সময় দাদা বাবার আমলে অনেক সম্পত্তি ছিল, কিন্তু নাতির আমলে ছেলের আমলে সম্পত্তি শেষ, আছে না নাই? আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, যেহেতু সময় সংক্ষিপ্ত। আপনি দেশের আইনে মামলা দেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে আপনাকে অনুরোধ করব আপনি বান্দা হয়ে রবের কাঠগড়ায় একটা মামলা দিবেন। ভাইয়া ভাইয়া প্লিজ, তাক বাদ দেন ভাইয়া প্লিজ। আমি লাইটের জন্য কিছুই দেখতেছি না, অনুমান করে কইতেছি। বান্দা হিসেবে কার কাঠগড়ায়, আল্লাহর কাঠগড়ায় একটা কি দিবেন? মামলা দিবেন। এই মামলাটা শুনেন একটু। বাংলাদেশে আইনে বিচার হতে হতে অনেক সময় কালাদারি সাদাদারি হয়ে যায়, অনেক সময় রায় পাইতে পাইতে মানুষ কবরও চলে যায়। জোরে বলেন না রে ভাই। কিন্তু আপনি যদি বান্দা হয়ে আল্লাহর দরবারে কাঠগড়ায় একটা বিচার দিতে পারেন, আল্লাহ আমার ভাই জায়গা দখল করতেছে, আমার ভাইটা তোমার বান্দা আমার জায়গা দখল করছে, বিচারটা তুমি কইরো। এমন বিচার করবে, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। শুধু তাই নয়, যে চাচা জেডা মামা খালা ভাই জেডা ভাই আত্মীয় স্বজন নেতা আপনার 1 ইঞ্চি জায়গা খেয়েছে, ওইটা ধৈর্য ধরার কারণে আল্লাহ আপনাকে, না হয় আপনার ছেলেদেরকে, না হয় আপনার নাতিদেরকে 10 গুণ বেশি সম্পত্তি এনে দিবেন। এই কথাটা মাথায় রাখবেন সবসময়। ওই জিততে চাইয়েন না, আমরা তো সবসময় জিততে চাই। আমার একটা মারছে কলার সাইড ওইটা ল। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে শক্তিশালী কে? বলে যে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে, সেই হচ্ছে সবচাইতে শক্তিশালী ব্যক্তি। বলেন না সুবহানাল্লাহ। যারা আমাকে ভালোবাসেন, 2-1 জন আবদার করে কিছু কথা বলছি, রাখার চেষ্টা করবেন। যদি জিততে চান, হারার অভ্যাস করেন। আমি সবাইকে বলছি না, যারা আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন, আমি তাদেরকে আবদার করে কথা বলার অধিকার আছে বলে আমার মনে হচ্ছে, সেজন্য বলছি। আমি অধিকার আছে আপনার, আমার বলার অধিকার আছে। একটু ডান হাতটা তুলে সাক্ষী দেন, আগে বলার অধিকার আছে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। যদি জিততে চান, অভ্যাস করবেন হারার। যে হারে সে জিতে। আর সিডেঙ্গে বাসা তাকেন হতা হয়, ওয়া সিডেঙ্গে মানুষ হতে ধাক্কা হাইলে ফাক্কা হয়, ফাক্কা হইবার আগে ধাক্কা হম পরে। ধাক্কা না হইলে তুই ব্যথা কেন পাবি, ব্যথা না পাইলে সহ্য কেন করবি, সহ্য না করলে তুই ফাক্কা কেন হবি, ফাক্কা নইলে তুই তো জিনিস রাইত থাকতেন রাত লাগে ধাক্কা আগে, তারপরে ফাক্কা হইস। হ্যাঁ শাহি তারা যারা বুঝানোর বুঝি ফেলে এদের একবার হ মার হাওয়া। ধাক্কা খেলে পাক্কা হয়। বলেন ধাক্কা খেলে আমরা হতে চাই কি? পাক্কা। পাক্কা হওয়ার শর্ত হচ্ছে খাইতে হবে ধাক্কা। তো ধাক্কা খাবেন, ব্যথা পাবেন না, তা তো হতে পারে না। ধাক্কা খাবেন, পায়ে লাগবে না, সেটাও তো হতে পারে না। ধাক্কা খাবেন, একটু ছিড়বে না, তা তো হতে পারে না। ধাক্কা খাবেন, অপমান হবেন না, তা তো হতে পারে না। ধাক্কা খাবেন, কাপড় ছিঁড়বে না, তা তো হতে পারে না। ধাক্কা খাবেন, আত্মীয় স্বজন ছেড়ে যাবে, তা তো হতে পারে না। এগুলো হবে। এই হওয়ার ভিতরে যারা রবের উপর খুশি হয়ে সবর করে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তার জন্য চলে আসে সুবহানাল্লাহ। আর রব যখন কোন বান্দার সাথী হয়ে যায়, ওই বান্দার জন্য সারা পৃথিবীর মানুষ যখন অগ্নিকুণ্ডলী তৈরি করে নিক্ষেপ করার জন্য, রব বলে ও বান্দা, দুনিয়া তোর বিপক্ষে, সব তোর বিপক্ষে, আমি আল্লাহ তোর পক্ষে আছি, আমি আল্লাহ তোর পক্ষে আছি, আমি আল্লাহ তোর পক্ষে আছি। এবার সেই বান্দা ইব্রাহিমকে যখন দুনিয়া আগুনে ফেলে, আগুন যেখানে জ্বালিয়ে ফেলার কথা, সেখানে আগুন ওনার জন্য বেহেশতের বাগান হয়ে গেছে। আপনার শুধু একটাই কাজ, রবকে সাথে রাখা, রবের সাথী হওয়া। আর রবের সাথী হওয়ার প্রধান মাধ্যম হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। আর একটু জোরে বলা যাবে নবী রাহমাতুল লিল আলামিন। নবী রাহমাতুল লিল আলামিন হচ্ছে রব পাওয়ার উসিলা, রব পাওয়ার রাস্তা। বলেন না সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগরে দেখ
যদি আয় আয় রে সাগরে, মাশাআল্লাহ, আরো জোরে জোরে, যদি আয় দেখামে না দোলে শিশু দোলে কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে আকাশে বাতাসে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমার কথা কেউ কষ্ট নিচ্ছে না তো? আল্লাহ আমাদেরকে একজন নবী দিয়েছেন, নবীর নাম নবী রহমাতুল্লিল আলামিন, যার কদম মোবারক থাকতো মাটিতে, হাত বাড়ালে হাত চলে যেত জান্নাতের বাগানে। যিনি আঙ্গুল তুলেছেন আল্লাহ চাঁদ দুই ভাগ করে দিয়েছেন। শুনি নাই সুবহানাল্লাহ? শুনি নাই? আমি বলবো আস্তে আস্তে, নবীর পাগল উম্মতরা সুবহানাল্লাহ জোরে জোরে বলেন। যিনি আঙ্গুল তুললে, ভাইয়া ভাইয়া, যিনি আঙ্গুল তুলেছেন আল্লাহ চাঁদ দুই ভাগ করে দিয়েছেন। ডুবন্ত সূর্যকে যার দোয়ার বদৌলতে রব আবার তুলে দিয়েছেন। যিনি আরাম করেছেন, আরাম করা অবস্থায় গাছ মাটির সাথে সম্পর্ক ছেদ করে হেঁটে হেঁটে এসে নবীকে সালাম দিয়েছেন। যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে পাথররা পর্যন্ত সালাম দিতেন। যিনি যে রাস্তায় একবার হেঁটে যেতেন পিছন থেকে যারাই আসতো তারাই খুশবু সঙ্গেই বুঝতে পারতো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নবী রহমাতুল্লিল আলামিন রাস্তা দিয়ে গিয়েছেন, রাস্তা দিয়ে গিয়েছেন, রাস্তা দিয়ে গিয়েছেন। যার চেহারার দিকে তাকালে চাঁদও শর্মাই যেত, এত সুন্দর কিভাবে হয়, এত সুন্দর কিভাবে হয়। আবু জাহেলের মতো বড় হিংসুক বাটপারও যার চেহারার দিকে তাকায় কখনো কথা বলার সাহস পাই নাই। ওই নবী রহমাতুল্লিল আলামিন, ওই নবী রহমাতুল্লিল আলামিন, ওই নবী রহমাতুল্লিল আলামিন, যার গাড়ি ছিল বোরাক। একটু 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 জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হচ্ছে কি? যার গাড়ি ছিল বোরাক, যার বেড়াতে যাওয়া ছিল মেরাজ। সুবহানাল্লাহ। বুঝছেন কথা? যার খাদেম ছিল জিবরাইল। সুবহানাল্লাহ। সেই নবী কেন তায়েফে আঘাত খাইলো? আপনার আমার যদি সামান্য একটা নেতার লগে পরিচয় থাকে, ফাঁকি আর মাটিতে লাগে? ডাইরেক্ট কয়, ডু ইউ নো হু আই এম? চিনস বেটা, কথা কোনার আগে সাবধান কই আলাছে, কিন্তু কাটলাম কয়টা অন্তরে। চিনস বেটা আমি কেটা? কে কে তুই? কই আমি অমুকের, অমুকের মানুষ, ছেলে না মেয়েও না, অমুকের মানুষ। এসে কথা কয় না? সৃষ্টির স্রষ্টার বন্ধুর কথা বলছি, যিনি হাবিবুল্লাহ। তায়েফের ময়দানে পাথরের পর পাথর, আঘাতের পর আঘাত, রক্তাক্ত দেহ মোবারক। জিবরাইল এসে বলে, নবী আল্লাহ অনুমতি দিয়েছেন, এবার অনুমতি আপনি দেন। আল্লাহ বলেছেন আপনি যা বলতেন তা করার জন্য, আপনি একবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। ও আমার বান্দা, ফাজকুরুনি, মন বেশি খারাপ থাকলে আমাকে একবার স্মরণ কর। আজকুরুকুম, তোর অশান্ত মনকে শান্ত করে দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ তোকে স্মরণ করব, আমি আল্লাহ তোকে স্মরণ করব। ফাজকুরুনি, বান্দারে কোথার গর্জ পড়ে গেলে আমাকে একবার স্মরণ কর। আজকুরুকুম, আমি গায়েবী খাজানা থেকে তোকে সাহায্য করে তোকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাজকুরুনি, বান্দারে যে কোনো মুসিবতে তুই আমাকে স্মরণ কর। আজকুরুকুম, মুসিবত থেকে মুক্তি করে দিয়ে আমি তোকে স্মরণ করব। বান্দারে ফাজকুরুনি, গুনাহ করে তুই আমাকে স্মরণ কর। আজকুরুকুম, আমি গফফার, তোকে maaf করে দিয়ে স্মরণ করব। সুবহানাল্লাহ। বান্দারে মা গাররাকা বিরাব্বিকাল কারীম,
আমার জমিনেই তো তুই থাকস, আমার দেওয়া দেহ নিয়ে তো তুই চলুস, আমার দেওয়া দুইটা চোখেই নিয়ে তুই চলতে থাকিস। বান্দারে তোর হাত দুইটা তো আমার দেওয়া, তোর পা দুইটা তো আমার দেওয়া, একটু সুবহানাল্লাহ বলতে থাকি আমি। বান্দারে তোর নিঃশ্বাসটা আমার দেওয়া, তোর হার্টটা আমার দেওয়া, তোর কিডনিটা আমার দেওয়া। বান্দারে সবাই তোকে ভালোবাসে, কতজন ভালোবেসে তোর জন্য কত কিছু করেছে, কিন্তু তাদেরকে একবার বল একটা নিঃশ্বাসের ব্যবস্থা করে দিতে, কেউ পারবে না তোকে একটা নিঃশ্বাসের ব্যবস্থা করে দিতে। তোর কিডনির মধ্যে ডায়ালিসিস করে দিতে একজনকে বল, হাজার হাজার টাকার ব্যবস্থা করবে, তাও পরিপূর্ণভাবে করতে পারবে না। ও বান্দা একটু দেখ না আমি আল্লাহ তোকে কতটুক ভালোবাসি, কতটুক তোকে ভালোবাসি। বান্দারে তুই হাজার গুনাহ করছস, কেউ জানে না তুই ছাড়া, কিন্তু আমি আল্লাহ তো জানি, কিন্তু সেই গুনার খবর আমি প্রকাশ করতে দিই নাই, প্রকাশ হতে দিই নাই। আমি গুনার খবরগুলাকে গোপন রেখে তোকে সমাজে এখনো ইজ্জতে থাকার ব্যবস্থা করে দিয়েছি, ইজ্জতে থাকার ব্যবস্থা করে দিয়েছি। মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম। অন্যদিকে আল্লাহ পাক বলে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দারে তোর ডাইনে সব আমার নিয়ামত, বামে সব আমার দেওয়া নিয়ামত, সামনে পিছনে উপরে নিচে বান্দা সবকিছু আমার দেওয়া নিয়ামত। কোনটাকে অস্বীকার করবি বল, কোনটাকে অস্বীকার করবি? পাহাড়ও আমার দেওয়া নিয়ামত, সাগরও আমার দেওয়া নিয়ামত, বন জঙ্গল আমার দেওয়া নিয়ামত, জমিনও আমার দেওয়া নিয়ামত, তোর চোখের জ্যোতিটা আমার দেওয়া নিয়ামত, তোর কানে শোনাটাও আমার দেওয়া নিয়ামত। বান্দারে তোর সমস্ত কিছু আমি রবের দেওয়া নিয়ামত। সুতরাং লাইন শাকারতুম, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া করিস, লাযিদান্নাকুম, আমি খুশি হয়ে নিয়ামত আরো বাড়াই দিব। রব বলছে ফাজকুরুনি আযকুরুকুম, ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা তুই আমাকে স্মরণ কর, আমিও তোকে স্মরণ করব। তুই সৃষ্টি হয়ে আমাকে স্মরণ কর, আমি স্রষ্টা হয়ে তোকে স্মরণ করব। ফাজকুরুনি, বান্দা তুই বিপদে পড়ে আমাকে স্মরণ কর। আযকুরুকুম, বিপদ থেকে মুক্তি দিয়ে আমি তোকে স্মরণ করব, তোকে স্মরণ করব। ফাজকুরুনি, বান্দা তুই অসুস্থ হয়ে আমাকে স্মরণ কর। আযকুরুকুম, তোকে সুস্থতা দিয়ে আমি আল্লাহ তোকে স্মরণ করব। ফাজকুরুনি, বান্দা তুই বিপদে পড়ে আমাকে স্মরণ কর। আযকুরুকুম, বিপদ থেকে মুক্তি করার মাধ্যমে আমি তোকে স্মরণ করব, আমি তোকে স্মরণ করব। মন খুলে একবার বলেন না সুবহানাল্লাহ। শুরু থেকে শেষ সবাই একই আওয়াজে বলেন তো দেখি সুবহানাল্লাহ। রব বলে ফাজকুরুনি, বান্দা বিপদে পড়ে তুই আমাকে স্মরণ কর একবার। আযকুরুকুম, বিপদ থেকে মুক্তি করে আমি তোকে স্মরণ করব। ফাজকুরুনি, বান্দা অভাবে পড়ে তুই আমাকে স্মরণ কর। আযকুরুকুম, আমি অভাব মুক্তি করে দিয়ে তোকে স্মরণ করব। মা গাররাকা বিরাব্বিকাল, যুবকরা একটু বলি, সুন্দর লাগছে আপনাদের মুখে শুনতে। মা গাররাকা বিরাব্বিকাল ফাজকুরুনি, 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 ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা তুই জাহান্নামে যাওয়ার সময় আমারে স্মরণ কর। আমি শুনি নাই সুবহানাল্লাহ, শুনি নাই। আরে আমি বারবার বলছি, একটা হচ্ছে কানে শোনা, আরেকটা হচ্ছে দিলে শোনা। মানুষ শুনে কানে, প্রেমিক শুনে দিলে। যারা প্রেমিক তারা একটু দিলের কান দিয়ে শুনেন। আল্লাহ বলছেন ফাজকুরুনি, জাহান্নামে যাওয়ার পথে আমাকে স্মরণ কর। আযকুরুকুম, জান্নাত দিয়ে আমি আল্লাহ স্মরণ করব। ফাজকুরুনি, শয়তানের চাপে পড়ে আমার স্মরণ কর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, একবার বল আযকুরুকুম, শয়তান থেকে মুক্তি দিয়ে আমি আল্লাহ তোকে স্মরণ করব। ফাজকুরুনি, বান্দা তোর চাচাই তোকে জ্বালাচ্ছে, তোর জেডাই তোকে চালাচ্ছে, তোর বড় ভাই তোকে জ্বালাচ্ছে। ফাজকুরুনি, আমাকে একবার স্মরণ কর, আমাকে একবার স্মরণ কর, আমাকে একবার স্মরণ কর। বান্দা তোর স্বামী তোকে বেশি কষ্ট দিচ্ছে, তোর বউ তোকে বেশি কষ্ট দিচ্ছে, বেশি কষ্ট লাগতেছে দুনিয়ায় থাকতে, তোর কেউ নাই মনে হচ্ছে। আরে বান্দা কেউ নাই মনে করছিস কেন? আমি আল্লাহ আছি না তোর? আমি আল্লাহ আছি না? আমি আল্লাহ আছি না? নাহনু আকরাব বলেছি না? আমি আল্লাহ আছি তো। ফাজকুরুনি,
একবার স্মরণ কর না আমাকে, একবার স্মরণ কর না আমাকে, একবার স্মরণ কর না আমাকে। আজকুরুকুম, ওই কঠিন বিপদে শান্তির ব্যবস্থা তোর জন্য, তোর মালিক, তোর খালিক, তোর রব আমি রব্বুল আলামিন করে দিবই দিব যথাসময়ে। বলেন সুবহান। সত্যি করে একটা কথা বলেন, আমি সবার মুখে শুনতে চাই, সবার জীবনে কম বেশি সমস্যা আসছে কি আসে নাই? বিপদ আসছে কি আসে নাই? হঠাৎ টাকার প্রয়োজন হয়েছে কি হয় নাই? হঠাৎ রাস্তা বন্ধ হয়েছে কি হয় নাই? হঠাৎ জামিলা লাগছে কি লাগে নাই? ওই বিপদ এখন আর আছে? ওই জামিলা এখন আর আছে? বলেন না আছে? 10 বছর আগের কাহিনী এখন আছে? সমাধান হলো কিভাবে? আপনি বলছেন এমনে তেমনে, রব বলে যে না মন খুলে একবার আল্লাহকে ডাক দেন, আল্লাহ। এমন ভাবে ডাকেন যেন সারা জীবনের ডাকটা এক ডাকে হয়ে যায়। বলেন আল্লাহ, 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 আল্লাহ। এবারে ঈমানি ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? ইসলামে জামিলা নাই, জামিলাই ইসলাম নাই। ইসলামে জামিলা নাই, জামিলার ভিতরে ইসলাম নাই, কারণ ইসলামের নামই হচ্ছে শান্তি। সুবহানাল্লাহ কি এখানে কইবেন না ঘরে যায় কইবেন? আর একটু মুখ খুইলা বলেন তো সুবহানাল্লাহ। হাসরের ময়দানে বিচারের কাঠগড়ায় নবী রাহমাতুল্লিল আলামিন সেই দৃশ্যের বর্ণনা দিতে গিয়ে বলেন, দুইজন আসামি রবের দরবারে দাঁড়াবে। একটু মনোযোগ। দুইজন আসামি রবের দরবারে দাঁড়াবে, একজনের বিচার হবে, বিচারের মধ্যে দাড়ি পাল্লায় যখন তার আমলনামা তোলা হবে, তার গুনার পাল্লা বাড়ি হবে। গুনার পাল্লা বাড়ি হওয়ার পরে ফেরেশতাদের জন্য নির্দেশ আসবে, তাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। ফেরেশতারা তাকে অ্যারেস্ট করে টেনে টেনে তার কর্মফলের কারণে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তখন সেই বান্দাটা বারবার সামনের দিকে যখন ফেরেশতারা নিয়ে যাবে, সে বারবার রবের রহমতের দিকে তাকাবে। কিছু দূর সামনে যাবে, বারবার রবের রহমতের দিকে তাকাবে। সুবহানাল্লাহ বলতে থাকে না। কিছু দূর সামনে যাবে, বারবার পিছনে রবের রহমতের দিকে তাকাবে। রব্বুল আলামিন বলবে ফেরেশতা দাঁড়াও, বান্দাটাকে আবার আনো। সুবহানাল্লাহ মনে মুক্তি আসতেছে। বান্দাটাকে আবার আনো, বান্দাটাকে আনা হবে। রব জিজ্ঞেস করবে, কি রে তোকে তো জাহান্নামের ফয়সালা করে দিছে, বারবার পিছনে তাকাস কোন দুঃখে? কি পিছনে তাকাস কেন? বারবার পিছনে তাকাস কেন? বারবার পিছনে তাকাস কেন? সে বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে আলেম ওলামার মুখে শুনেছি তোমার নাম নাকি একটা রহমান আছে, একটা নাম রহিম আছে, একটা নাম গাফফার আছে। কত হুজুর আলেমের মুখে শুনেছি তুমি নাকি বড় বড় গুনাহগারকেও মাফ করে দিছো, বড় বড় গুনাহগারকেও মাফ করে দিছো। তুমি নাকি ফেরাউনকে মাফ করার জন্য প্রস্তুত ছিলা, ফেরাউনের মতো জালিমকেও তুমি মাফ করার জন্য প্রস্তুত ছিলা, সে যদি মন থেকে তওবা করতো। বিচার করে দিছো বিচারক হিসেবে, কখন জানি তোমার আমার জন্য একটু মায়া হয়, হঠাৎ করে তুমি মালিক হিসেবে আইন তো ক্যান্সেলও করে দিতে পারো, রায়ও ক্যান্সেল করে দিতে পারো। জাহান্নামীকে তো জান্নাতি বানান তোমার জন্য ব্যাপার না। আমি সেই জন্য বারবার তাকাচ্ছি, কখন জানি তোমার রহমতের নজরটা আমার দিকে পড়ে, কখন জানি রহমতের নজরটা আমার দিকে পড়ে। এবার রব বলবে, তোর কি আমার রহমতের উপর ঈমান আছে? বান্দা বলবে যে আল্লাহ আছে, সেজন্যই তো বারবার তোমার রহমতের দিকে তাকাচ্ছি, কখন জানি তুমি একটু খুশি হয়ে বলো এই আমার বান্দারে জাহান্নামে নিস না, জান্নাতে নিয়ে যা। এই আশায় বারবার তাকাচ্ছি। রব বলে যে তোর ঈমানকে আমি আশা হতে দিব না, নষ্ট হতে দিব না। ও ফেরেশতা, জাহান্নামী রাস্তা ক্যান্সেল করো, আমার বান্দাকে জান্নাতের দিকে নিয়ে যাও। সুবহানাল্লাহ। দুইজনের ভিতর কয়জন বাকি আছে? এবার ওনার যখন হিসাব নিকাশ হবে, দাড়ি পাল্লায় আমল যাবে, গুনার পাল্লা বাড়ি হবে, ওনার হিসাবও জাহান্নাম। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা রায়, তাকে ধরে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা তাকে ধরার আগেই সে জাহান্নামের দিকে দৌড় দিবে। সুবহানাল্লাহ। মন মতো হয় না? সুবহানাল্লাহ। তার রায় কি? জাহান্নাম। ফেরেশতারা তাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে, এটাই তো হবে সাধারণ দৃশ্য, কারণ মানুষ তো ফাঁসির কাটতে নিজের থেকে যেতে চায় না। ফেরেশতারা তাকে অ্যারেস্ট করার আগেই সে জাহান্নামের পথে দৌড় দিবে। আল্লাহ বলবে যে দাঁড়া, কই যাস? আল্লাহ আপনি না বলছেন জাহান্নামে, সেজন্য জাহান্নামে যাচ্ছি। রব বলবে এটা কি জান্নাত মনে করছস? খুশি মনে তুই জাহান্নামে যাচ্ছস, ব্যাপার কি? তখন সে বলবে, আল্লাহ দুনিয়াতে তোমার অনেক আদেশ শুনছি, একটাও মানিনি, অনেক হুকুম দিছো, একটাও মানতে পারিনি। আজকে হাসরের ময়দানে তুমি আল্লাহ আমাকে শেষ একটা আদেশ দিছো,
তুমি আজকে হাসরের মাঠে শেষ একটা আদেশ দিছো, এটাও যদি আমি পালন করতে না পারি কেমন বান্দা হইলাম। সেজন্য তুমি যদি খুশি হয়ে জাহান্নাম দিছো, আমিও আবার প্রাপ্য জাহান্নামের দিকে চলে যাচ্ছি, ফেরেশতারা ধরে টেনে টেনে নিয়ে যাবে, দরকার কি? তুমি আদেশ দিয়েছো, বাস এটাই আমার জন্য যথেষ্ট। আমার আল্লাহ আমাকে জাহান্নাম দিয়েছে, আমি খুশি মনে জাহান্নামে যাচ্ছি। রব বলে যে হইছে, তোর আর জাহান্নামে যাওয়ার দরকার নাই, তোর কথাটা আমি আল্লাহ খুশি হয়েছি, যা গুনাহ মাফ করে দিলাম, জাহান্নাম থেকে জান্নাতি বানাই দিলাম। মনে আছে ফাজকুরুনি? মাশাআল্লাহ বলেন ফাজকুরুনি, ফাজকুরুনি। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর উপর তাওয়াক্কুল নিয়ে নবীর প্রেম নিয়ে চলার তৌফিক দান করুন। এবার আসেন বুঝার চেষ্টা করি। আল্লাহ পাক বলে, বান্দা তোর জীবনে যত সমস্যা আছে আমি দেখতেছি তো। ভাইয়া 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 ভাইয়া, আপনাদের এলাকায় মামলা আছে, বিভিন্ন বিষয় নিয়ে মামলা। সবচেয়ে মামলা কোন বিষয় নিয়ে? সবচাইতে মামলা বেশি হচ্ছে বাংলাদেশে জায়গা নিয়ে, দ্বিতীয় মামলা হচ্ছে ডিভোর্স নিয়ে। বাংলাদেশে দুইটা মামলা কি হয় বেশি হয়, যেমন মানহানির মামলা কম কম কম, তারপরে চেক ড্রপের মামলা, জাগার মামলা। আপনার এলাকায় যদি 100টা ঘর খুঁজেন, 100টা ঘরের মধ্যে কমপক্ষে 20-30টা পাবেন। অস্বীকার করা যাবে না। এটা কি আবার কাপড় তারফল বিছাইতেছে? ইয়া আল্লাহ, এতগুলা মানুষ কোত্থেকে? আল্লাহ এই প্রত্যেকটা পাগলদেরকে তুমি কবুল করো, মদিনাওয়ালার পাগল হিসেবে কবুল করো। ইত্তাকুল্লাহ আয়াতের আমল করার তৌফিক দান করো। আল্লাহ হাসরের ময়দানে আমাদের সবাইকে একসাথে নবীর পিছনে ওঠার তৌফিক দান করো। আর একটু জোরে বলবেন না আমিন? যতগুলা মামলা আছে, মামলা টানতেছেন, সবার উদ্দেশ্যে আমার একটা বাক্য, একটা কথা, মন চাইলে ভাইবা দেখেন। আপনি যে মামলাটা টানতেছেন, যে পরিশ্রম করে টাকা খরচ করতেছেন, আপনি আজকে মারা গেলে আপনার ছেলে মেয়ে কি সেই মামলা টানতে পারবে কি না? একটু ভাইবা দেখেন। একটু জোরে বলেন না রে ভাইয়া। আপনার দাদাই যেভাবে সংসার চালাইছে আপনার বাবাই পারবে না। আপনার আমার বাবাই যেভাবে সংসার চালাচ্ছে আপনি আমি 10 ভাইয়ে মিলেও পারবো না। একটু কথা বলেন ঠিক কিনা? সব ছেলের একমত হবে যে আমার একজন বাবা 10টা ছেলেকে যেভাবে চালাইছে, আমরা 10 জন ভাই মিলে একটা সংসারকে সেভাবে। আপনারা মামলা তো চালাই যাচ্ছেন জিতার জন্য, এই মামলা কি ছেলে মেয়েরা চালাইতে পারবে কিনা আপনি একজন অভিভাবক হয়ে ভেবে দেখবেন, কারণ মৃত্যু তো যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে। দ্বিতীয় নাম্বার কথা, মা বাবা বেঁচে থাকতেই সন্তানদের সামনে রেখে, অভিভাবক সামনে রেখে, আপনার কিছু মানুষ সামনে রেখে জায়গা ভাগ করে দেওয়া দরকার। কি বলেন আপনারা? বড় ছেলে এদিকে, মেজো ছেলে এদিকে, সেজো ছেলে এদিকে, ছোট ছেলে এদিকে। তাইলে বাপ মরার পরে আর বাপের জন্য কান্নাকাটি বাদ দিয়ে জায়গা ভাগ করার পিছনে লাগবে। তবে একটা শর্ত থাকবে, সেটা কি? এই জায়গার মালিকানা ছেলে মেয়ে তখনই হবে যখন আমরা বুড়া বুড়ি স্বাভাবিক মৃত্যুবরণ করে কবরে যাব। আর না হয়তো মারে মারে ফেলবো, বাপরে মারে ফেলবো। আছে না আছে না আছে না ভাইয়া? ইসলামে সবকিছুর সমাধান আছে না নাই? আপনারা একটু বলেন তো। আমরা নিই না, ব্যর্থতা আমাদের। আচ্ছা, এই এলাকায় যত মামলা আছে আপনারা এই কথাটা ভেবে দেখবেন। দ্বিতীয় নম্বর কথা, আপনারা অনেক সময় দেখেছেন দাদা বাবার আমলে সম্পত্তি তেমন ছিল না, নাতির আমলে ছেলের আমলে অনেক টাকার মালিক হয়েছে, এরকম আছে না নাই? আবার অনেক সময় দাদা বাবার আমলে অনেক সম্পত্তি ছিল কিন্তু নাতির আমলে ছেলের আমলে সম্পত্তি শেষ, আছে না নাই? আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, যেহেতু সময় সংক্ষিপ্ত। আপনি দেশের আইনে মামলা দেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে আপনাকে অনুরোধ করব আপনি বান্দা হয়ে রবের কাঠগড়ায় একটা মামলা দিবেন। ভাইয়া ভাইয়া প্লিজ, তাক বাদ দেন বাদ দেন ভাইয়া প্লিজ। আমি লাইটের জন্য কিছুই দেখতেছি না, অনুমান করে কইতেছি। বাস, বান্দা হিসেবে কার কাঠগড়ায়, আল্লাহর কাঠগড়ায় একটা কি দিবেন? মামলা দিবেন। এই মামলাটা শুনেন একটু। বাংলাদেশে আইনে
বিচার হতে হতে অনেক সময় কালাদারি সাদাদারি হয়ে যায়, অনেক সময় রায় পাইতে পাইতে মানুষ কবরও চলে যায়। জোরে বলেন না রে ভাই। কিন্তু আপনি যদি বান্দা হয়ে আল্লাহর দরবারে কাঠগড়া একটা বিচার দিতে পারেন, আল্লাহ আমার ভাই জায়গা দখল করতেছে, আমার ভাইটা তোমার বান্দা, তোমার বান্দা আমার জায়গা দখল করছে, বিচারটা তুমি কইরো। এমন বিচার করবে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। শুধু তাই নয়, যে চাচা জেডা মামা খালা ভাই জেডা ভাই আত্মীয় স্বজন নেতা আপনার 1 ইঞ্চি জায়গা খেয়েছে, ওইটা ধৈর্য ধরার কারণে আল্লাহ আপনাকে না হয় আপনার ছেলেদেরকে না হয় আপনার নাতিদেরকে 10 গুণ বেশি সম্পত্তি এনে দিবেন 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 দিবেন। এই কথাটা মাথায় রাখবেন সব সময়। ওই জিততে চাইেন না, আমরা তো সব সময় জিততে চাই। আমার একটা মারছে কলার সাইড ওইটা ল। কথা বলেন ঠিক কি না? সবচাইতে শক্তিশালী কে? বলে যে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে সেই হচ্ছে সবচাইতে শক্তিশালী ব্যক্তি। বলেন না সুবহানাল্লাহ। যারা আমাকে ভালোবাসেন, 2-1 জন আবদার করে কিছু কথা বলছি, রাখার চেষ্টা করবেন। যদি জিততে চান, হারার অভ্যাস করেন। আমি সবাইকে বলছি না, যারা আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন আমি তাদেরকে আবদার করে কথা বলার অধিকার আছে বলে আমার মনে হচ্ছে, সেজন্য বলছি। আমি অধিকার আছে আপনার, আমার বলার অধিকার আছে। একটু ডান হাতটা তুলে সাক্ষী দেন, আগে বলার অধিকার আছে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। যদি জিততে চান, অভ্যাস করবেন হারার। যে হারে সে জিতে। আর সিডেঙ্গে বাসা তাকেন হতা হয়, ওয়া সিডেঙ্গে মানুষ হতে হতে ধাক্কা হাইলে ফাক্কা হয়, হতে ফাক্কা হইবার আগে ধাক্কা হম পরে। ধাক্কা না হইলে তুই ব্যথা কেন পাবি, ব্যথা না পাইলে সহ্য কেন করবি, সহ্য না করলে তুই ফাক্কা কেন হবি, ফাক্কা গল নইলে তুই তো জিনিস রাইত থাকতেন রাত লাগে ধাক্কা আগে তারপরে ফাক্কা হইস। হ্যাঁ শাহি তারা যারা বুঝানোর বুঝি ফেলে এদের একবার হ মার হাওয়া। ধাক্কা খেলে পাক্কা হয়। বলেন ধাক্কা খেলে আমরা হতে চাই কি পাক্কা। পাক্কা হওয়ার শর্ত হচ্ছে খাইতে হবে ধাক্কা। তো ধাক্কা খাবেন ব্যথা পাবেন না, তা তো হতে পারে না। ধাক্কা খাবেন পায়ে লাগবে না, সেটাও তো হতে পারে না। ধাক্কা খাবেন একটু ছিড়বে না, তা তো হতে পারে না। ধাক্কা খাবেন অপমান হবেন না, তা তো হতে পারে না। ধাক্কা খাবেন কাপড় ছিঁড়বে না, তা তো হতে পারে না। ধাক্কা খাবেন আত্মীয় স্বজন ছেড়ে যাবে, তা তো হতে পারে না। এগুলো হবে। এই হওয়ার ভিতরে যারা রবের উপর খুশি হয়ে সবর করে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তার জন্য চলে আসে সুবহানাল্লাহ। আর রব যখন কোন বান্দার সাথী হয়ে যায়, ওই বান্দার জন্য সারা পৃথিবীর মানুষ যখন অগ্নিকুণ্ডলী তৈরি করে নিক্ষেপ করার জন্য, রব বলে ও বান্দা দুনিয়া তোর বিপক্ষে, সব তোর বিপক্ষে, আমি আল্লাহ তোর পক্ষে আছি, আমি আল্লাহ তোর পক্ষে আছি, আমি আল্লাহ তোর পক্ষে আছি। এবার সেই বান্দা ইব্রাহিমকে যখন দুনিয়া আগুনে ফেলে, আগুন যেখানে জ্বালিয়ে ফেলার কথা সেখানে আগুন ওনার জন্য বেহেশতের বাগান হয়ে গেছে। আপনার শুধু একটাই কাজ, রবকে সাথে রাখা, রবের সাথী হওয়া। আর রবের সাথী হওয়ার প্রধান মাধ্যম হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। আর একটু জোরে বলা যাবে নবী রাহমাতুল লিল আলামিন। নবী রাহমাতুল লিল আলামিন হচ্ছে রব পাওয়ার উসিলা, রব পাওয়ার রাস্তা। বলেন না সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগরে দেখবি যদি আয়, রে সাগরে। মাশাআল্লাহ, আরো জোরে জোরে। বিজোদি আয় দেখামে না, দোলে শিশু দোলে কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়,
নাই রে সাগরে আকাশে বাতাসে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমার কথা কেউ কষ্ট নিচ্ছে না তো? আল্লাহ আমাদেরকে একজন নবী দিয়েছেন, নবীর নাম নবী রহমাতুল্লিল আলামিন। যার কদম মোবারক থাকতো মাটিতে, হাত বাড়ালে হাত চলে যেত জান্নাতের বাগানে। যিনি আঙ্গুল তুলেছেন আল্লাহ চাঁদ দুই ভাগ করে দিয়েছেন। শুনি নাই সুবহানাল্লাহ? শুনি নাই? আমি বলবো আস্তে আস্তে, নবীর পাগল উম্মতরা সুবহানাল্লাহ জোরে জোরে বলেন। যিনি আঙ্গুল তুললে, ভাইয়া ভাইয়া, যিনি আঙ্গুল তুলেছেন আল্লাহ চাঁদ দুই ভাগ করে দিয়েছেন। ডুবন্ত সূর্যকে যার দোয়ার বদৌলতে রব আবার তুলে দিয়েছেন। যিনি আরাম করেছেন, আরাম করা অবস্থায় গাছ মাটির সাথে সম্পর্ক ছেদ করে হেঁটে হেঁটে এসে নবীকে সালাম দিয়েছেন। যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে পাথররা পর্যন্ত সালাম দিতেন। যিনি যে রাস্তায় একবার হেঁটে যেতেন পিছন থেকে যারাই আসতো তারাই খুশবু সঙ্গেই বুঝতে পারতো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ নবী রহমতুল্লিল আলামিন রাস্তা দিয়ে গিয়েছেন, রাস্তা দিয়ে গিয়েছেন, রাস্তা দিয়ে গিয়েছেন। যার চেহারার দিকে তাকালে চাঁদও শর্মাই যেত, এত সুন্দর কিভাবে হয়, এত সুন্দর কিভাবে হয়। আবু জাহেলের মতো বড় হিংসুক বাটপারও যার চেহারার দিকে তাকায় কখনো কথা বলার সাহস পাই নাই। ওই নবী রহমতুল্লিল আলামিন, ওই নবী রহমতুল্লিল আলামিন, ওই নবী রহমতুল্লিল আলামিন। যার গাড়ি ছিল বোরাক। একটু 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 জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হচ্ছে কি? যার গাড়ি ছিল বোরাক, যার বেড়াতে যাওয়া ছিল মেরাজ। সুবহানাল্লাহ। বুঝছেন কথা? যার খাদেম ছিল জিবরাইল। সুবহানাল্লাহ। সেই নবী কেন তায়েফে আঘাত খাইলো? আপনার আমার যদি সামান্য একটা নেতার লগে পরিচয় থাকে, ফাঁকি আর মাটিতে লাগে? ডাইরেক্ট কয়, ডু ইউ নো হু আই এম? চিনস বেটা, কথা কোনার আগে সাবধান কই আলাছে, কিন্তু কাটলাম কয়টা তোরে। চিনস বেটা আমি কেটা? কে কে তুই? কই আমি অমুকের, অমুকের মানুষ, ছেলে না মেয়েও না, অমুকের মানুষ। এসে কথা কয় না। সৃষ্টির স্রষ্টার বন্ধুর কথা বলছি, যিনি হাবিবুল্লাহ। তায়েফের ময়দানে পাথরের পর পাথর, আঘাতের পর আঘাত, রক্তাক্ত দেহ মোবারক। জিবরাইল এসে বলে, নবী আল্লাহ অনুমতি দিয়েছেন, এবার অনুমতি আপনি দেন। আল্লাহ বলেছেন আপনি যা বলতেন তা করার জন্য। আপনি একবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ।